10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, সুদের সাক্ষী দেয়। কয় শ্রেণী বললাম? সুদ খায়, সুদ দেয়, সুদের কারবার লেখে, সুদের সাক্ষী দেয়। এই 4 শ্রেণীর উপর আমাদের নবীজি 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে। আমাদের নবীজির অভিশাপ 4 শ্রেণীর উপর চলতেই থাকে। দলিল নাসাই শরীফ হাদিস নাম্বার 5103 এবং 5104। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুকিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যেই ব্যক্তি সুদ খায় তারে অভিশাপ দেয়, ওয়া মুকিলা, যে সুদ দেয় তাকে অভিশাপ দেয়, ওয়া কাতিবা, যে সুদের কারবার লেখে তাকেও অভিশাপ দেয়। কি করে? 3 নাম্বার, যে কি করে? সবাই বলেন 3 নাম্বার, যে কি করে? কোথায় চাকরি করা জায়েজ আমি বলবো না, জায়েজ বা না জায়েজ। যে সুদের কারবার লেখে তাকেও নবী অভিশাপ দেয়। আবার বলছি, যে সুদের কারবার লেখে, জোরে বলেন। হয় নাই, আরো জোরে। তাকেও নবী অভিশাপ দেয়। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া শাহিদা, সুদের সাক্ষী যে দেয়। আপনাদের এলাকার একজন আরেকজনকে 5 লাখ টাকা দিয়েছে, 10 জনের সাক্ষী রেখে বাজারে নিচে নাস্তা করাইছে 500 টাকা। করানোর পর তোরা সাক্ষী থাক, আমি তাকে 5 লাখ টাকা দিলাম, 1 বছর পর এই 5 লাখে 1 লাখ টাকা আমাকে সুদ দিবে। 10 জন মাত্র 500 টাকার নাস্তা করলেন, সুদের টাকাটা ছুঁয়েও দেখলেন না, খাইলেনও না। হযরতে আলী বলেন, তাদের উপর তওবা করার আগ পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ। সাক্ষী দেয়, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ। সুদ খায়ের না, বাপেরা সুদ খায়ের না, আমার চাচারা, বাবারা, ভাইয়েরা সুদ খায়ের না, বন্ধুরা সুদ খায়ের না। এলো 10 নাম্বার। 11 নাম্বার, সামান্য সুদ খাওয়া। বলেন কি সুদ খাওয়া? সামান্য সুদ খাওয়া। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22,007 নাম্বার হাদিস, 22,007 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা। সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা, সামান্য সুদ খাওয়া। তাহলে বলেন, কম সুদ বেশি সুদ হালাল না হারাম? 12 নাম্বার, 4 শ্রেণী এমন, যেই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। মানে আমি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ নিজের উপর অবধারিত করে না, যে আল্লাহ বলবেন আমি এই 4 শ্রেণীরে জান্নাত দিব না। কয় শ্রেণী? আল্লাহ বলবেন যে আমি আল্লাহ এই 4 শ্রেণীরে জান্নাত না দেওয়াটা আমার উপর অবধারিত করলাম। কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম, হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2260 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকাহুম নাঈমাহা। 4 শ্রেণী এমন, যে 4 শ্রেণীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না, তাদেরকে জান্নাতের নিয়ামত আল্লাহ ভোগ করতে দিবে না। 1 নাম্বার, আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে যে ভক্ষণ করে তাকেও আল্লাহ জান্নাত দিবে না। 3 নাম্বার, মুদমিনুল খাম, মদ পান করা অবস্থায় যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবে না। 4 নাম্বার, ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, তাকেও আল্লাহ জান্নাত দিবে না। কয় শ্রেণী? 4। সুদখোর, এতিমের সম্পদ ভক্ষণকারী, মা বাবা নাফরমান সন্তান, মদ পানকারী, এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। মনে থাকবে কথাগুলা?